কি ভাবতেছো? না কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না। তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাব না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিলা, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুল ছিলাম। আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। আবার ওইখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, এই নিজেদের খুশি মতো কাহিনী বানাই। কি কিছু বলতেছো না যে? কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি জানো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না। ফজলপুরের এক লোক আমার মাকে 30 বছর ধরে আটকে রেখেছে। কি বলতেছো? এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকায় রাখে? চলো আমার সাথে, তোমার মাকে ছাড়াই আনি। তার আর দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ হলো, মা এমনিতেই ছাড়া পাবে। কিন্তু 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 কি? মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। ও আচ্ছা, তো যাও। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তাহলে যাই। আবার কবে দেখা হবে? হবে, আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি। সেদিন ওর চলে যাওয়ায় সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে, তবে বুঝে উঠতে পারিনি এটা ভালোবাসাও নাকি মায়া।